প্রেগনেন্সি চলাকালীন তো কোনো দিন চা কফি কিছু খাইনি। আর প্রেগনেন্সি শেষ হওয়ার পরে অর্থাৎ ডেলিভারির পরে একদিন দুদিন বা কয়েকদিন হয়তো চা খেয়েছিলাম। তাহলে এখন আবার কি শুরু করলাম, আজকে শুরু করলাম একটা দারুণ মানে জিনিস। আজকে যেটা দেখাতে চলেছে, আজকে ভিডিওটা পুরো স্কিপ না করে পুরোটা দেখো সবাই। আশা করি ভীষণ ভালো লাগবে এবং অনেক উপকারে আসবে, কারণ আমি যে জিনিসগুলো নিয়ে খুব ভুগেছি সেটাই সবার সঙ্গে আজকে শেয়ার করব। এখন বানিয়ে নিলাম আমার সকালবেলাকার একটা হোম রেমেডি, আর তারপরে ছোট্ট পুচকুকে ঘুম পাড়িয়ে রেখে এখন চলে এসেছি বড়টাকে রেডি করিয়ে একেবারে পুরোপুরি খাইয়ে ওকে পাঠানো হবে স্কুলে। তো এখন ও রাত্রে যাবে বিয়ে বাড়ি, তার জন্য কান্না শুরু করেছে। কাঁদে না, বিয়ে বাড়ি তোমাকে নিয়ে যাবে কি করে অত রাত্রে বলো? বিয়ে বাড়ি না নিয়ে যাই কোনো জায়গায়, তোকে না তোমাকে তো নিয়েই যায় যেখানে যায়। বিয়েতে গেলাম তো নিয়ে গেলাম কাছাকাছি না, তাই অত ঠান্ডার মধ্যে তাই কি ঠান্ডা লেগে চিন্তা কর। আর এইখানে এইটুকুটাই আর আরে কোথায় এই জায়গায়। নমস্কার বন্ধুরা, স্টে উইথ মুন্নির আর একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। কাছে দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছো সবাইকে জানাই সাদর আমন্ত্রণ আমার ভিডিও দেখার জন্য। আর ভিডিওটাতে এখন আমি অলমোস্ট আজকে সকাল থেকে ভিডিও স্টার্ট করে দিয়েছি, যেহেতু ছোট্ট পুচকু আছে আর একটা বড় বাচ্চা, সেই জন্য প্রচুর কিন্তু ঝামেলা চলে। আর দেখো যে রেমেডিটা আমি তৈরি করেছি বাড়িতে, সেটা আমি এখন আরনকে খাওয়াচ্ছি আর নিজেও কাপে করে খেয়ে নিচ্ছি। এইবার ওর পড়াশোনা হয়ে গেল, এই টিউশন মাস্টার আর কি চলে গেল। আর সকালবেলাকার যে সমস্ত কাজকর্মগুলো থাকে খুব দ্রুত কাজগুলো করে নেব, কারণ পুচকুসোনা এর মধ্যেই উঠে যাবে। তো যে কারণে আমি আজকে ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করছি সেটা হচ্ছে, প্রেগনেন্সি চলাকালীন আমাদের অনেক মহিলার বা অনেক মেয়েদেরই একটাই বিশাল সমস্যা আসে, সেটা হচ্ছে তোমার গলব্লাডার স্টোন বা ফ্যাটি লিভার। তো আজকে আমি সেটা নিয়েই আর কি ভিডিওটা করছি। তো বাড়িতে আমার কিছু কাজকর্ম আছে সেটা করব, আর সেই সঙ্গেই তোমাদের সঙ্গে সেটা নিয়েই শেয়ার করব যে আমার কি সমস্যা হচ্ছে আর আমি তার থেকে মুক্তি পাওয়ার জন্য কি করছি। তো আমরা যে প্লাস্টিকের বোতলগুলো জল খাই, সেই বোতলগুলো মাঝে মাঝে একটা গ্রিন কালারের একটা পোর্শান চলে আসে, সেটা ক্লিন করা দরকার। আর যেহেতু অনেক দিন অসুস্থ ছিলাম, এই জন্য এগুলো টুকটাক কাজগুলো কিছুই করতে পারিনি। এই কাজগুলো এখন আপাতত সব কিছু শুরু করছি, ছোট্ট পুচকুকে সঙ্গে নিয়ে, মানে সামলে, আর বড়টাকেও সামলে, সেই সঙ্গে মাঝে মাঝে রান্নাবান্নাও করি, তোমরা সবাই ব্লগে দেখেছো। আর তো প্রচুর কাজ আছে, একটা বাচ্চা সামলানো প্রচুর কাজ, সেই সঙ্গে নিজেকে টাইম দেওয়াটা খুব দরকার। কারণ মারা যদি নিজেরাই সুস্থ না থাকে তাহলে বাচ্চাদেরকে সুস্থ রাখার, পরিবার সুস্থ রাখা কিন্তু খুব ডিফিকাল্ট ব্যাপার। তো এখানে আমি তৈরি করে নিচ্ছি হচ্ছে ওটস। এখানে ওটসটা পায়েস হিসাবে মানে তৈরি করছি, এটা আমার বেশি সুবিধা হয়। ওটসের খিচুড়ি তৈরি করেও খাওয়া যায়, এটা খুব ফাইবার সমৃদ্ধ খাবার, আর এটা খেলে প্রচুর মানে মিল্ক প্রোডাকশানটা খুব ভালো হয়। আর আজকে দেখো ৩-৪ দিন বৃষ্টির পরে আজকে একটু রোদ্দুর উঠেছে, তাই পুচকু সোনাকে আজকে বাইরে নিয়ে আসা হচ্ছে আর ওকে স্নানও করানো হবে। যেহেতু বাইরে প্রচণ্ড ঠান্ডা থাকে সেই জন্য ওকে এই কদিন বাইরে নেওয়া হয় না। তো দেখো ওকে আজকে বাইরে নিয়ে আসা হয়েছে। আর আমার পুচকু অলমোস্ট 40 দিন বয়স হয়ে গেল। সবাই ওর জন্য কিন্তু প্রে করো যেন ও ভালো থাকে, সুস্থ থাকে। তো যে কথাটা আমি বলছিলাম সেটা হচ্ছে, আমার প্রেগনেন্সিতে ধরা পড়ে বা তার আগে আমার ফ্যাটি লিভার ছিল, আর সেটা নিয়ে এখন প্রচণ্ড চিন্তায় আছি। আর কিভাবে সেটা থেকে মুক্তি পাওয়া যায়, কিভাবে সেটা থেকে মানে আমি উতরে যাব বা কিভাবে সুস্থ হব, সেই নিয়েই দিন রাত মানে টেনশন করছি। আর তার জন্য যেটা দরকার সেটা প্রধান হচ্ছে আমাদের লাইফস্টাইল চেঞ্জ করা। আর সেই লাইফস্টাইল চেঞ্জ করা নিয়েই আজকে কিন্তু ভিডিওটা, কি কি পরিবর্তন আমি আমার লাইফে করছি সেটাই আর কি সবার সঙ্গে একটু শেয়ার করার চেষ্টা করছি। প্রথমত যেটা আমি ভুল করেছিলাম সেটা হচ্ছে ভাত প্রচণ্ড পরিমাণে খেয়ে ফেলেছিলাম। আমি আদার্স খাবার মানে যেটা আমাদের স্যালাড বা ফ্রুটস এই ধরনের জিনিস খাওয়ার দরকার, আমার যখনই খিদে পেত আমি ভাত খেয়ে নিতাম, ফলে কার্বোহাইড্রেটটা খাওয়া দাওয়া বেশি হয়ে গেছিলো। আর এখন দেখেছো পুচকুসোনাকে শুয়ে আমি এখন হাঁটাচলা করছি, আর সেই সঙ্গে একটা খেয়ে নিচ্ছি কমলা লেবু। তো ভিডিও করা হলো না, হাঁপু হয়ে গেছে, এখন ঘুমও হচ্ছে। তো
তো পুচকুসোনাকে এখানে স্নান করিয়েছি, স্নান করার ভিডিওটা আর কি করানো হয়নি, তাড়াহুড়ো করে সবসময় ক্যামেরা সেট করা হয় না। আর এরপরে চলে এসেছি আমি ঘর গোছাতে, কারণ ঘর বাড়ি এলোমেলো হয়ে থাকলে, আর যেহেতু ছোট বেবি আছে, বেড কভার টেভারগুলো প্রায় একদিন পরপরই চেঞ্জ করা উচিত। আর বাড়িতে বড় একটা বাচ্চা আছে, সেও যখন তখন এসে বিছানা উঠে পড়ে, এই জন্য সবসময় ক্লিন রাখাটা খুব দরকার। সেই জন্য এই কাজগুলো করছি। আর এখন যতটা পরিমাণে সম্ভব মানে অ্যাক্টিভ থাকার চেষ্টা করছি, কারণ কি হয়, আমরা যে খাবারগুলো খাই সেগুলো তো লিভারে ক্যালোরি হিসাবে জমা হতে থাকে, যদি সেটা বার্ন না হয় তাহলে অবশ্যই সেটা ফ্যাটে পরিণত হয়। আর ঠিক আমার তদ্রূপ একটা নতুন উপসর্গ যেটা হয়েছে সেটা হচ্ছে তোমার গলব্লাডার স্টোন। গলব্লাডারটা আমার স্টোনটা আর কি প্রেগনেন্সিতেই হয়েছে, এটা হরমোনের থেকে হয়েছে। আর কোলেস্টেরল বাড়লেও কিন্তু এটা হয়। আজকে রোদ উঠেছে দেখে দেখো বাড়ির বাইরে যত জামা কাপড় কাচা হয়েছে সেই সঙ্গে আমি ঘরের বালিশগুলো কভার ছাড়িয়ে সব রোদ্রে দিয়ে দিলাম। মানে মাঝে মাঝে বালিশ টালিশগুলো একটু রোদ্রে দিলে মানে ভীষণ ভালো হয় আর কি। পুচকুসোনা প্রথমে আর কি স্নান টান করার পরে এখানে ওকে দোল্লায় দেওয়া হয়েছে। আমার বড় ছেলের বেলায় যে বাজার চলতি দোল্লাগুলো কিনতে পাওয়া যায় ওই দোল্লাগুলোতে দেওয়া হয়েছিল, কিন্তু 4 থেকে 5 মাসের পরে ওই দোল্লায় ও আর শুতে পারেনি, ওই জন্য এবার এই প্লাস্টিকের এই দোল্লাগুলো ব্যবহার করছি। অনেকে হয়তো কমেন্ট মানে বিভিন্ন রকম বলতে পারে, কিন্তু আমার যেটা সুবিধা মনে হয়েছে, প্রথম ছেলে মানুষ করার সময় যে অসুবিধাগুলো মানে ফেস করেছি, এইবার আর সেটা করছি না, যেহেতু একবার ভুক্তভোগী। তো যাই হোক, এখন পুচকুসোনার সমস্ত কাপড় চোপড়গুলো ভাঁজ করে নিচ্ছি, কারণ এগুলো গরম থাকতে থাকতেই আর কি ঘরে তুলে নেব, কারণ ওকে তো সব সময় ডাইপার ইউজ করাই না, তোমরা সবাই জানো। আর ওকে হচ্ছে রাত্রিবেলায় শুধু ডাইপার পরাই, আর বড় ছেলেকে সেটাও পরাতাম না। আর রাত্রে যেটা পরাতাম না সেটাই বড় ভুল করতাম, কারণ আমরা যদি রাত্রে ঠিকঠাক মতো না ঘুমাই তাহলে আমাদের ওয়েট গেইন হতে থাকে, আর সেই সঙ্গে হজমের প্রবলেম হয়, আর সারাদিন একটা দুর্বলতা কাজ করে। আর তখন আমরা বাড়িতে সংসারের কাজ বা বাচ্চার দেখাশোনা কোনোটাই ঠিকঠাক মতো করতে পারি না। এখন বাচ্চাকে ডাইপার পরিয়ে শোয়ালে কি হয়, সেই সময়টা হয়তো ও হিসু করলো বা পটি করলো, যাই হলো, চেঞ্জ করার জন্য আমাকে আর দ্বিতীয়বার উঠতে হচ্ছে না। তো এইবার সমস্ত কাপড় চোপড়গুলো ভাঁজ করে এবার আমি মাথাটা আঁচড়ে নিচ্ছি। আমার স্নান তো হয়ে গেছে। কে কান্না করছে? এখন সব বোতলগুলো পরিষ্কার করবো আমি। বিস্কিট, সর্ষের তেল, জোয়ান, সব ইয়েলো কালারের জিনিস এনেছে আজকে। এটা কি? কে কান্না করবে রে এখন? কে কান্না করবে রে? পুচকুসোনা এবার একটু ঘুমিয়েছে, এবার আমি সমস্ত আর কি কাজগুলো করে নেব। আর দেখো, প্রেগনেন্সি বা হোক বা পোস্ট ডেলিভারি বা যেটাই হোক না কেন, আমরা চাইলে মেয়েরা কিন্তু অনেক কাজই ঘরের কাজ করতে পারি বা আমরা করেও থাকি। আর সেটা কিন্তু মানে ইচ্ছা থাকলেই আর কি হয়। আমি আগের দিন আমার একটা ভিডিওতে বলেছিলাম যে আমরা কিন্তু চাইলে পরেই আর কি ভালোবাসা দিয়ে সব কাজ করতে পারি। তো যাই হোক, দেখো, কথা বলতে বলতে আমি ঘরের চিরুনি থেকে শুরু করে সমস্ত কিছু পরিষ্কার করে নিলাম। আর গল ব্লাডার স্টোন বা ফ্যাটি লিভার থেকে মুক্তি পাওয়ার তো কথাগুলো বললামই তোমাদের সঙ্গে, যেটা লাইফস্টাইল চেঞ্জ করছি। সেই সঙ্গে লাইফস্টাইলের মধ্যে আরেকটা হচ্ছে নিজের যত্ন নেওয়া। নিজের যত্ন নেওয়ার জন্য আজকে আমি একটা হোম রেমেডি তৈরি করছি। এটা আগেও আমি করেছি, অনেকবার দেখেছো তোমরা, ব্লগে একবার শেয়ার করেছিলাম। এখানে মুলতানি মাটি নিয়েছি, একটু মধু, সেই সঙ্গে টমেটো একটু গ্রেট করে নিয়েছি, কারণ যেগুলো আর কি আমাদের স্কিনের জন্য দরকার, আর একটু আর কি ইভিয়ন। তো যাই হোক, এইগুলো ভালো করে মিক্সড করে, এতে কিন্তু কাঁচা দুধ দেওয়ার কথা ছিল, কিন্তু কাঁচা দুধটা যেহেতু এটা থকথকে একটা পেস্ট হয়ে গেছে, ওই জন্য আমি আর কাঁচা দুধটা দিইনি, তাহলে বেশি পাতলা হয়ে যেত। সো সেটাই এখন অ্যাপ্লাই করে নেব, কারণ কি আমাদের যখনই আমরা নিজের রূপচর্চা করি বা নিজের যত্ন নিই, নিজেকে দেখতে সুন্দর লাগে, তখন কি হয়, মনে হয় আমাদের ভেতরেও কোনো একটা আর কি হরমোন সিক্রেশন হয়, যেটাতে আমাদের মনটা ভীষণ ভালো থাকে। আর আমাদের অবসাদ দূর করতে এটা কিন্তু ভীষণ দরকার আর সাহায্যও হয়। দেখবে নিজেকে যখন ভালো লাগে দেখতে, তখন মনটা কতটা ফ্রেশ হয়ে যায়। তখন আমার মনে হয় যে আমাদের শরীরের ভেতরের অর্গানগুলোও কিন্তু এই কারণে ভালো থাকে। এই কথায় বলে যে যারা অতিরিক্ত রাগী বা যারা ভীষণ পরিমাণে দুশ্চিন্তায় থাকে, কখন যায়
তো তারা কিন্তু মানে খুব তাড়াতাড়ি আর কি বিভিন্ন রকম রোগীতে পরিণত হয়। মানে আমার সঙ্গে আমি অনেকবার দেখেছি এরকম, মানে আমার মনে হয়েছে যে আমার শরীরের কিছু কিছু অঙ্গ, মানে আমি তো প্রচুর কাজকর্ম করি, অ্যাক্টিভ থাকি, তার মধ্যেও যেন আমার এগুলো খারাপ হচ্ছে। আর বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করানোর জন্য নিজেদের সুস্থ থাকাটা মানে ভীষণ দরকার। আর সেই জন্য আমার মনে হয়েছে যে এখন লাইফস্টাইলে কিছু চেঞ্জেস দরকার। যেমন তার একটা চেঞ্জ, ধরো আমি ফল খাওয়া শুরু করেছি প্রচুর পরিমাণে, যেটা অ্যাপেলসটা যোগ করেছি। অ্যাপেলসটা কি আগে আমি খেতাম না, কারণ আমার প্রচণ্ড গ্যাসের সমস্যা হতো। আর এখন দেখেছি অ্যাপেলে যে ম্যালিক অ্যাসিড থাকে, ম্যালিক অ্যাসিডটা কিন্তু আমাদেরকে মানে লিভারের পক্ষে ভীষণ ভালো। অনেকে অ্যাপেল সিডার ভিনিগার খেয়ে থাকেন, কিন্তু আমি ডিরেক্ট অ্যাপেল দিয়ে শুরু করেছি। আর এই অ্যাপেলটা এখন ছাড়াচ্ছি, এখন প্রায় বিকালের দিকে হয়ে এসছে। এখন আমি এটা আমার বড় ছেলেকে অর্ধেকটা দেব, আর আমি অর্ধেকটা খাবো। কোন আপেল খাবো। আর ওই যে আমার পুচকুসে না, ওই যে ওই রে, টাকা সবাইকে হাই বলে দাও। হ্যাঁ হাই, আমার দিকে তাকিয়ে আছে, আমার দিকে তাকিয়ে আছে, তাই তো। এই যে হাসছে, মুচকি মুচকি হাসছে। হ্যাঁ 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 হ্যাঁ, সবাইকে হাই বলে দিয়েছে ও। বাচ্চা ছোট বলে এবার আর বিয়ে বাড়িও যাওয়া হলো না। ছোটবেলায় বানিয়েছিলে নাকি ব্লেজারটা? ভালো লাগে আমার। এখন আমাদের ফেলে এই আমাদের ফেলে রেখে এখন বিয়ে বাড়ি যাচ্ছে। আরে পাগল বাবু, যদি কাছাকাছি হয় তোমরা কেন নিয়ে যাবো না বল? দেখি এখানে এই তোকে তো সব জায়গায় নিয়ে যায়। নেমন্তন্ন করেছে, সেটা কি হলো কেমন, ওরা আমাদের সব নেমন্তন্ন এসছে, আর আমি যদি না যাই পকেটের মধ্যে কি আবার ইয়ে কি লজেন্সে তোমাকেও নিয়ে যাচ্ছে না বিয়ে বাড়ি, পাপ্পা একা একা যাচ্ছে। ও বাবা, পা বেলিয়ে গেছে যে, পা বেলিয়ে গেছে যে, পা বেলিয়ে গেছে যে। কোন আঙ্কেল যাবে? মোহন আঙ্কেল বাড়ি? ভিডিওর মধ্যে প্রত্যেকটা পোর্শনে আমি কিন্তু দেখালাম যে কি কি করছি, খাওয়া দাওয়া, তারপরে কিভাবে লাইফস্টাইলটা চেঞ্জ করছি। এই সমস্ত রোগগুলো কিন্তু প্রেগনেন্ট অবস্থায় বেশিরভাগ মহিলাদেরই আসে। আর অনেক সময় হয় গল ব্লাডার, আগে ছিল না, কিন্তু বেশিরভাগই দেখা যায় গল ব্লাডারে স্টোন চলে এসে প্রচণ্ড ব্যথা করছে। প্রেগনেন্সির পরে বাচ্চা ছোট অবস্থায় অপারেশন করতে হচ্ছে, তা আমিও সেই দলে পড়ে গেছি। আর তার জন্য চাচ্ছি যে ভীষণ পরিমাণে যে যাতে অপারেশনটা না করতে হয়, ঘরোয়া কোনো উপায় বা যে কোনো পন্থা অবলম্বন করে সেটাকে আটকানো যায় কিনা। তো সেটাই আজকের ভিডিওতে দেখালাম। ভিডিওটা আশা করি একটু হলেও ভালো লেগেছে। যদি কারোর একটুখানি উপকারে আসে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করো। আর আপনি মানে যদি কারোর মনে হয় ভিডিওটা অন্যদের সঙ্গে অবশ্যই শেয়ার করতে পারো। আর অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আর চলে আসবো অন্য কোনো নতুন একটা সুন্দর ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টেক কেয়ার।